বিষ্ণু বলেছেন সিয়াম ইয়াউমে আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। আতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহু, আমি আশা করি তোমাদের পূর্বের জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। তবে ইহুদিরা রাখে একটা, শুনি 10 তারিখ। বিষ্ণু বললেন আমার উম্মতেরা তোমরা রাখবে 2টা। বিষ্ণু বললেন লাইন ইয়াকিবু লাইন বাকিতু ইলা কাবিলিন লা সুমুন্না তাসি, আমি যদি সামনের বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখে রোজা রাখবো। অর্থাৎ এখান থেকে আমাদের শিক্ষা হলো আমরা রোজা রাখবো 2টা। ইহুদিরাও রোজা রাখে, আমরাও রাখবো, তবে আমরা রাখবো খালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিপরীত। ইহুদিরা রাখে একটা, আমরা রাখবো 2টা। বুঝতে পেরেছেন? 9 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখে আমরা সিয়াম পালন করবো ইনশাআল্লাহ। যদি রাখতে পারেন পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। বিশ্বনবী যখন মদিনায় হিজরত করলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতু ফাওয়াজাদাল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমে আশুরা, বিশ্বনবী দেখলেন ওই মদিনার ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। নবীজি দেখলেন যে মদিনায় গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা তারা এই দিন রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো? তারা জবাব দিল ফাকালা নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। তারা জবাব দিয়েছিল, তারা বলেছিল আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মুক্তি দিয়েছিলেন। বিষ্ণু বললেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে আমি নবী, আমি বিশ্ব নবী, মূসা একজন নবী, নবী একজন নবী আরেকজন নবীর ভাই। সুতরাং মূসা আল্লাহর নবী, আমিও আল্লাহর নবী, আমিও এই দিনে রোজা রাখবো। শুধু রোজা রাখবো না, সাহাবীরা আদেশ করলেন ওয়া আমারা বিসিয়ামিহি, ও আমার সাহাবীরা শোনো, আমি নিজেও রোজা রাখবো, তোমরাও এই দিনে রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। এটা গেল আশুরা রোজার ইতিহাস।